আজকে তো সানডে মানে ফান্ডে, তো যাই হোক এখন কিন্তু সানডেতে আমরা চিকেন খাচ্ছি না, কারণ এই গরমে চিকেন একদম ইচ্ছে হচ্ছে না। তবুও বাজারে বেরোনোর সময় মিমি বলছিল দু একবার, অনেকদিন বাদে মিমি আজকে বলছিল যে চিকেন আনো, মানে খুব যে জোর দিয়ে বলছে আগের মতন তা নয়, তবে বলেছিল। তো আমিও ভেবেছিলাম, কিন্তু বাজারে গিয়ে না চিকেনটা দেখে কেমন একটা শরীরটা খারাপ করে উঠলো, এই যে দেখো। তো যাই হোক সবজি নিলাম ওখান থেকে, আলু নিলাম, ঢেঁড়স নিলাম, বেগুন নিলাম, লেবু নিলাম, আর এই যে মাছ এখানে এসে সেই রুই কাতলা দেখেও আমার কেমন একটা লাগছে। তো ওই জন্য আমি আজকে একটু তেলাপিয়া মাছ নিলাম, বেশ ভালো লাগলো, ফ্রেশ তেলাপিয়া পেয়েছিলাম, নিয়ে নিয়েছি। তো যাই হোক, আর তেমনি বাইরে আজকে মারাত্মক রোদ, বাজার টাজার সেরে বাড়ির পথে চলে আসলাম। আর আজকে তো রবিবার, রবিবার করে মেশামশাইকে খাবার দিই, তোমরা জানো, কিন্তু কি হয়েছে জানি না, মেশামশাই আজকে সপ্তাহ দুয়েক ধরে এদিকে আসছেনই না। গত রোববারও কিন্তু ওনার জন্য রান্নাবান্না করে রেখেছিলাম, কিন্তু উনি আসেননি। কেন আসছেন না জানি না, কি হয়েছে, শরীর খারাপ, অবশ্য উনি দেশে যাবেন বলছিলেন, সম্ভবত দেশেই গেছেন। অনেকদিন ওনাকে দেখতে পাচ্ছি না, কারণ এখান দিয়ে চলাফেরা করেন, কিন্তু এখন এই সপ্তাহ দুয়েক ধরে ওনাকে একেবারেই দেখা যাচ্ছে না। তো মনটা একটু খারাপও লাগছিল, কারণ ওনার জন্য আমি রান্না করি, উনি আসেন, নিয়ে যান, আর খুব শান্তি লাগে আমার। যাই হোক, ওনার হয়তো উনি মানে দেশে গেছেন, সেটাই হবে হয়তো, বা গরমে রোদ্রে বেরোচ্ছেন না। আসলে আমি ওনার বাড়িটাও চিনি না, নইলে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতাম। উনি আমাদের ল্যান্ডলর্ডের ঘরে আসেন, কিন্তু ল্যান্ডলর্ড ওনারাও চেনেন না ওনার বাড়ি, যে কারণে না ওনার বাড়িতে যেতে পারছি না, যে বাড়িতে গিয়ে দিয়ে আসবো, যে কারণে এই 2 সপ্তাহ ধরে ওনাকে খাবার দেওয়া হচ্ছে না। না আসলে কি করে দেবো বলো, বাড়ি তো চিনি না। এর আগে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি ঠিকঠাক বলেননি। তো যাই হোক, আর কি করা যাবে। আর আজকে তো রবিবার, তো ম্যাডামের ইচ্ছে হয়েছে তিনি আজকে ব্রেকফাস্ট তৈরি করবেন। তো আমি যেহেতু বাজারে গেছিলাম, মিমি আজকে ব্রেকফাস্ট বানিয়েছে, ডিম টোস্ট, দেখতেই পাচ্ছ, ভীষণ মজা করে খেলাম। ডিম টোস্ট খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। তোমরা কি ডিম টোস্ট ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর আজকে একটা কাণ্ড হয়েছে, কি কাণ্ড বলো তো, বলছি তোমাদের, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে রান্না করছি আমডাল, আর এখানে আলু ঢেঁড়স ভাজা। এই গরমে কিন্তু আমডাল খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? আমার কিন্তু দারুণ লাগে। আর তার সাথে এরকম ভাজা হলে, বা জিরে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখলে দিব্য লাগে। তো ওই যে পটল ভাজা, আলু ঢেঁড়স ভাজা, আর ওইদিকে দেখো তেলাপিয়া মাছ করবো বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, একদম মশলা দেবো না, এইরকম ভেবেছি। আর এই যে কাণ্ড কি হয়েছে দেখো, আজকে ওই যে বাতাসার জল খাবো বলে লেবু কাটতে গিয়ে আবার এই যে আগের দিন কেটে গেছিলো, তোমাদের বলছিলাম, ওই একই জায়গায় ঘ্যাঁচ করে আবার কেটে গেল। মানে জানো, আমার এই একই জায়গায় 4th টাইম কাটলো। এর আগে 3বার ওই একই জায়গায় কেটেছে, আমি জানি না কেন, ওই বটিতে তো কাটতে পারি না, নিচু হয়ে কাটা খুব চাপের আমার বটিতে বসে, ছুরি দিয়ে কাটতে গেলেই দেখছি এরকম হচ্ছে, আগে হতো না। ওই একই জায়গায় এটা 4th টাইম কাটলো। তো ওই জন্য মিমি কিন্তু আমাকে হাতে দেখো ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। তো এই বাতাসার জল খাওয়ার জন্য এত যুদ্ধ, বাতাসার জল এই গরমে না খেলে আমার শান্তি লাগে না, বিশ্বাস করো। তো যাই হোক, আজকে সারাদিনের বড্ড গরম, কালকে বৃষ্টিটা ঠিকঠাক হলো না, একটু 1-2 ফোঁটা পরে আর বৃষ্টি হলো না। আর এই যে দেখো হাত কেটে গেছে, জ্বালা করছে জানো তো। হ্যাঁ, যেটা বলছিলাম, বৃষ্টিটা যদি ঠিকঠাক হতো তাহলে কিন্তু আজকে এতটা গরম পড়তো না। 2-1টা ফোঁটা ঝিরিঝিরি পড়ে আর বৃষ্টি হলো না। আর এই যে দেখো আমডাল, আলু ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর ওই যে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর হ্যাঁ, আজকে বিকেলে কিন্তু আমি আর আমার বোন রিন্টুকে তো তোমরা চেনো, আমরা দুজনে মিলে দিদির বাড়িতে যাব, মানে আমার ওই যে বোনজির হাজবেন্ড মারা গেছে তোমাদের বললাম, তো বোনজির সাথে দেখা করতে যাব। জানি না ওই বাচ্চা মেয়েটার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো, বড্ড মন খারাপ লাগছে। যাই হোক চলো, আজকে আপাতত এইটুকুনি, টাটা।